আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা প্রতিদিনের ন্যায় আজকেও অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটি প্রতিটি পুরুষের, প্রতিটি যুবকের জীবনে ঘটে থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়, কতিপয় ক্ষেত্রে নাও হতে পারে। যে বিষয়টার জন্য আমরা অনেককে কিছু বলতে চাই না, গোপন করে রাখি। এর ফলশ্রুতিতে যেটা দেখা যায়, আমাদের সাংসারিক জীবনে নানাবিধ সমস্যা লেগে থাকে। স্বামী স্ত্রীর মধ্যে অমিল, সম্পর্কের মধ্যে টানাপোড়েন ইত্যাদি ইত্যাদি। তো হ্যাঁ, আমরা আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে সেটা হচ্ছে দ্রুত বীর্যপাত বা ধারণক্ষমতা। তো হ্যাঁ, চলুন আমরা এবার বেশিক্ষণ সময় না নিয়ে মূল বিষয়টা নিয়ে আলোচনা করি। এই বিষয়ে আলোচনার পর্বে আমি প্রতিটি ওষুধের ক্ষেত্রে কিছু সিমটম বলবো, এবং এই সিমটম গুলোর ভিত্তিতে শুধুমাত্র এই ওষুধটি প্রয়োগ করতে হবে, অন্যথায় ওষুধ প্রয়োগ করা যাবে না। তো চলুন আমরা ওষুধগুলোর সিমটম জেনে আসি। প্রথমত আমি যেটা বলবো সেটা হচ্ছে লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম পুরুষদের ধ্বজভঙ্গতায়, দ্রুত বীর্যপাত ক্ষেত্রে এবং স্তর সবাসের সময় কম দিতে পারলে এই ক্ষেত্রে ওষুধটা খুব ভালো কাজ করে। তবে এর কিছু সিমটম ভিত্তিতে যে ওষুধটা প্রয়োগ করতে হয়। এর সিমটম গুলো হচ্ছে রোগী অত্যন্ত উষ্ণ গরম খাদ্য পছন্দ করে, প্রস্রাবের মধ্যে আহ থাকে, লাল হয়ে থাকে, তলানি থাকে, এবং এই রোগীর সবকিছু রোগ ডান দিকে আক্রমণ করে, এবং ঊর্ধ্বাঙ্গে ডান দিকে, নিম্ন আর বাম দিকে নিম্ন অঙ্গে হয়ে থাকে। আর এভাবে রোগের লক্ষণ দেখা দেয়, এবং রোগী অত্যন্ত কৃপণ টাইপের হয়, রোগীর মনে অনেক দয়া মায়া থাকে ইত্যাদি। এসব লক্ষণের ভিত্তিতে কেবলমাত্র লাইকোপোডিয়াম ওষুধটিকে প্রয়োগ করা হয়ে থাকে। দ্বিতীয়ত অ্যাসিড ফস। এই ওষুধটি সেসব যুবকদের ক্ষেত্রে ব্যবহার করা হয় যেসব যুবকরা দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং জীর্ণ শীর্ণ শরীর, অতিরিক্ত স্ত্রী সহবাস, অতিরিক্ত স্বপ্নদোষ বা হস্তমৈথুন ইত্যাদির কারণে যদি ধ্বজভঙ্গতা দেখা দেয়, ধ্বজভঙ্গতা বশত অনিদ্রা, স্ত্রী সহবাসকালে লিঙ্গের শিথিলতা ইত্যাদি, এসব লক্ষণ যদি কোনো রোগীর মধ্যে পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে অ্যাসিড ফস ওষুধটিকে অনায়াসে ব্যবহার করা যেতে পারে। তৃতীয়ত কোনিয়াম ম্যাকুলিটাম। ওষুধটি সেসব যুবক যুবতীদের ক্ষেত্রে অতি প্রয়োজনীয় যেসব যুবক যুবতীরা বয়প্রাপ্ত হয়েছে কিন্তু বিয়ে শাদী করে নাই, দীর্ঘদিন ধরে তাদের যৌবন কে ধরে রাখা, চাপিয়ে রাখার কারণে ধ্বজভঙ্গতা দেখা দিয়েছে অথবা হস্তমৈথুন করেছে। এর ফলে অনিদ্রা, দুশ্চিন্তা, নানাবিধ রোগ দেখা দিয়েছে, এবং সেই সাথে শরীরে অতিরিক্ত ঘাম, শরীরে ঝাঁকুনি, রাত্রিকালীন নানাবিধ রোগের অ্যাগ্রাভেশন ইত্যাদি। এসব রোগ যদি দেখা দেয় এবং এসব লক্ষণ দেখা দেয়, তাহলে সেসব রোগীকে কোনিয়াম ম্যাকুলিটাম ওষুধটিকে সহজে ব্যবহার করা যেতে পারে। এরপরে যে একটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আলোচনা করব, যেটাকে ধাতু তরলতার সব রাজা বলা হয় যেতে পারে, সেটা হচ্ছে সিলেনিয়াম। এই ওষুধটি ধাতু তরলতার ক্ষেত্রে ব্যাপক ব্যবহৃত হয়ে থাকে। এই রোগীরা অত্যন্ত জীর্ণশীর্ণ হয়ে থাকে এবং অতিরিক্ত ধাতু তরলতা থাকে। রোগী একটু বসে, একটু কোদ দিলেই বা টয়লেটে বসলে একটু কোদ দিলেই দেখা যায় বীর্যপাত ঘটে যায়, এমন সব লক্ষণ দেখা দিলে সিলেনিয়াম ওষুধটি অনায়াসে ব্যবহার করা যেতে পারে। এরপর আর যে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে চায়না বা সিনকোনা। এই ওষুধটিও ধাতু তরলতা ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ওষুধ হিসেবে বিবেচনা করা হয়। যদি কোনো রোগীর ভিতর দেখা যায় যে অতিরিক্ত শরীর সবলতা,
লিঙ্গের উত্থানের সমস্যা, এবং রোগী অত্যন্ত শীতকাতর, রোগী স্ত্রীর সঙ্গে মেলামেশা করতে চায় কিন্তু মেলামেশা করতে পারতেছে না, সমস্যা, গন্ডগোল, অতিরিক্ত রোগ, অতিরিক্ত কোন ঘাম বা কোন রোগের কারণে শারীরিক দুর্বলতা ইত্যাদি ইত্যাদি জনিত কারণে যদি এসিড সহবাসে অনিচ্ছা দেখা যায়, সেক্ষেত্রে চায়না বা সিনফোন ওষুধটি ইউজ করা যেতে পারে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিনের কথা বলবো, সেটা হচ্ছে অ্যাগনাস কাস্ট। এই ওষুধটি সেসব পুরুষদের ক্ষেত্রে ব্যবহার হয় যেসব পুরুষরা অতিরিক্ত হস্তমৈথুন কারণে, অতিরিক্ত বীর্যক্ষয়ের কারণে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে, বিবাহ করতে ভয় পাচ্ছে এবং লিঙ্গ ছোট বক্র হয়ে গেছে, স্ত্রী সহবাসের সময় অত্যন্ত কম, সেসব পুরুষদের ক্ষেত্রে এই অ্যাগনাস কাস্ট ওষুধটি ইউজ করা যেতে পারে। তো প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, আপনারা এসব ওষুধ সেক্সুয়াল ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেক্ষেত্রে আপনি এই ওষুধগুলো ইউজ করতে পারেন, তবে অবশ্যই এই ওষুধগুলো খাওয়ার বা সেবনের পূর্বে আপনার আশপাশে যারা রেজিস্ট্রিকৃত ডাক্তার রয়েছেন বা চিকিৎসক রয়েছেন তাদের অবশ্যই পরামর্শ গ্রহণ করবেন। কেননা আমি আগেও প্রতিটা ভিডিওতে বলি, আজকেও বলতেছি যে প্রতিটা লক্ষণ ও সিমটমের ভিত্তিতে প্রতিটি ওষুধের প্রয়োগ বিধি বা ওষুধের ভিন্নতা আসতে পারে। সুতরাং আপনারা শুধু একটু ভিডিও দেখে বা দুই একটা সিমটম মিলে নিয়েই ওষুধ সেবন করার চেষ্টা করবেন না, কারণ এতে ক্ষতি হতে পারে। যদিও আপনাদের অনেকেরই ধারণা যে হোমিওপ্যাথিক ওষুধের তেমন কোনো সাইড এফেক্ট নেই, তবে আপনারা এটুকু মনে রাখবেন যে জিনিস আপনার শরীরে রোগ সারাতে পারে সে জিনিস আপনার শরীরে রোগও সৃষ্টি করতে পারে। সুতরাং অত্যন্ত সাবধানতার সাথে ওষুধগুলো সেবন করবেন এবং সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টারকৃত ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।